যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দুরস্ত এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, এত কিসের ক্ষুধা? আর এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি, লজ্জা করে না? জবাব চাই, জবাব দিতে হবে। বাংলা ভাষায় একবার নয়, হাজার বার, লক্ষ বার, কোটি বার বাংলা ভাষায় কথা বলবো। তাকে তুমি পারলে আমার গলাটা কেটে দিও, কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না। আমি পরিষ্কার বলে যাচ্ছি, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার। তাহলে এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা তোরা হ্যাংলার দল। খুব লোভ না বাংলাকে দখল করার? নোটবন্দি আর এখন ভোটবন্দি, বড় কোনো চালাকি হবে না। সব খুঁজে বের করবো, সব কাগজপত্র আছে, কিন্তু ভেবে নাও গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো। অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচা করো, আমাদের টাকা নেই। আমাদের মামাটি মানুষ আছে, আমরা তাদের প্রতি ভরসা করি। আমাদের ভাতে বাড়ার চেষ্টা করছে বিজেপি, টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে। ওই ফেসবুক, ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে, সব ফেক ভিডিও। এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে, আমার মুখে কথা দেখাবে, কিন্তু এটা আমি নই। এটা মাথায় রাখবেন। এখন আর্টিফিশিয়াল এজেন্সি, এআই কে দিয়ে সব করানো হচ্ছে। প্রত্যেকটা মিথ্যে কথা বলে, করছে লুট আর বলছে ঝুট। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না। তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, এত কিসের ক্ষুধা? তোমরা জমিদার যোদ্ধার কোটি কোটি টাকা বানিয়েছো। একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি, লজ্জা করে না? কত মানুষ মারা গেছে বলুন তো? আর কত যাবে প্রাণ? আর কত দিতে হবে বলিদান? থামবে কি বন্ধু? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? অন্যের পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না? বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি। বন্ধু, বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন, তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য। আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে। আদিবাসীরা তার ভাষায় যদি কথা বলে আমি পছন্দ করি। তুমি উড়িয়া ভাষায় কথা বলো, আমি পছন্দ করি, আমার কোনো আপত্তি নেই। তুমি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালিদের উপর অত্যাচার করবে, উড়িষ্যায় অত্যাচার করবে, মুম্বাইতে অত্যাচার করবে, মধ্যপ্রদেশে অত্যাচার করবে, রাজস্থানে অত্যাচার করবে? জবাব চাই, জবাব দিতে হবে। বাংলা ভাষায় একবার নয়, হাজার বার, লক্ষ বার, কোটি বার
বাংলা ভাষায় কথা বলবো, তাকে তুমি পারলে আমার গলাটা কেটে দিও, কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না। ভাবছো বাঙালিদের উপর এত হিংসা, বাংলার মানুষের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললেই, কই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না। আজকে কি আপনারা জানেন, কেউ বলার নেই, মধ্যপ্রদেশে প্রায় 9 জন বিএলও মারা গেছে, গুজরাটেও 3-4 জন মারা গেছে, উত্তরপ্রদেশেও 9 জন মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, বাংলাতেও মারা গেছে। বাংলায় আমার 39 জন মারা গেছে এসআইআর এর জন্য, আর 13 জন হাসপাতালে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর 3 জন সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস অবস্থায়, তারা হসপিটালে ভর্তি আছে। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তুমি জানো সামনে ইলেকশন, উন্নয়নের কাজ বন্ধ করে 6 মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য, যাতে ডেভেলপমেন্টের কাজ না হয়, উন্নয়নের কাজ না হয়, মানুষ পরিষেবা না হয়, তুমি চুলকে ঘা করছো। যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক। তারপরে আপনি নাম লেখালেন, সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে, ডাক লিস্টে উঠবে, তারপরে আবার হিয়ারিং হবে, হিয়ারিং এ আপনাকে যেতে হবে, না গেলে কেটে দেবে। আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে, কেউ কেউ আমায় বললেন, আমি খবর নিতে বলেছি, আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না, সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিং এ ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে, এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য, দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে। আর যারা নেতৃবৃন্দরা আছেন, দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন, বা 2টো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবেন, তারা যাতে খাবারটা পায়। একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন, যাতে ওরা একটু চাটা পায়। মনে রাখবেন, যারা কাজ করছে তাদের সাহায্য করা, এটা আমাদের মানবিক কর্তব্য। এর জন্য কোনো পয়সা খরচ হয় না, খুব কম। এটা আপনি অতিথি সেবা করছেন, মানব সেবা করছেন, এটা সবসময় মনে রাখবেন। তাহলে এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চাওয়াকি করো জেনে রেখে দাও, চাওয়াকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করবো, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা হ্যাংলা, তোরা হ্যাংলার দল। খুব লোভ না,
বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে সে যে ধর্মেই হোক রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না, আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি মহামাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারাদার। আমি যেটা বলি আমি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, এখন টুকুরি করছে, নকল করছে, দেবো বলেও দিচ্ছে না, একবার দিয়ে শেষ। আমরা সেটা করি না। আমি বলেছিলাম খাদ্য সাথী করবো, করে দিয়েছি। স্মার্ট কার্ড করবো, করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার করবো, করে দিয়েছি। আমরা কিন্তু দুয়ারে সরকার করবো, করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা আমরা করি। অনেক অভাব আছে, আমাদের ভাতে ভরার চেষ্টা করছে বিজেপি, টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে। ওই ফেসবুক, ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে, সব ফেক ভিডিও। এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে, আমার মুখে কথা দেখাবে, কিন্তু এটা আমি নই, এটা মাথায় রাখবেন। এখন আর্টিফিশিয়াল এজেন্সি এআই কে দিয়ে সব করানো হচ্ছে। প্রত্যেকটা মিথ্যে কথা বলে, করছে লুট আর বলছে ঝুট। বিজেপি করছে লুট আর বলছে ঝুট। ঝুমলা পার্টি, হ্যাংলা পার্টি, অত্যাচারী পার্টি, স্বৈরাচারী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি। নোটবন্দি আর এখন ভোটবন্দি, বড় কোনো চাওয়া কি হবে না, সব খুঁজে বের করবো, সব কাগজপত্র আছে। কিন্তু ভেবে নাও গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো, অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচা করো, আমাদের টাকা নেই। আমাদের মহামাটি মানুষ আছে, আমরা তাদের প্রতি ভরসা করি। মনে রাখবেন, যতই চেষ্টা করো, যতই চেষ্টা করো, বিজেপি বাংলা দখল করার দুরস্ত। এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো, এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না, করছে না। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো কোন ছাড়।